নমস্কার, আমি রূপালী আবার ফিরে এসেছি। আজকের রেসিপি বিরিয়ানি। রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই বানিয়ে নিন বিরিয়ানি। খেতেও দারুণ, দেখতেও সুন্দর। তো আজকে আমার বিরিয়ানির পরিমাণটা একটু বেশি। বাড়িতে অনেক বাচ্চা আসবে, আমাদের পরিবারেও অনেক লোক, সবাই মিলে আজ একটু আনন্দ করা যাক। বন্ধুরা, তোমরাও সঙ্গে থেকো, তোমাদের জন্য বিরিয়ানি হবে। তো দেরি না করে শুরু করা যাক। এইখানে আমি নিয়েছি আদা, আমার পরিমাণ মতো নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখো। এবার এইখানে নিয়েছি 7-8টা বড় সাইজের পেঁয়াজটা আমি সুন্দর করে চপ বানিয়ে নিয়েছি আলুগুলো পরিষ্কার করে নিয়েছি কেটে। এখানে নিয়েছি 3 কিলো চিকেনটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ। এবার লবণ হলুদটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। এবার মেখে আমি 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দেখো। এবার দিয়ে দিচ্ছি সরষের তেলটা দিয়ে একটু মেখে নিতে হবে। এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, হালকা আঁচে রেখেছি। কড়াই দেখো গরম হয়েছে, দিয়েছি সরষের তেলটাও সুন্দর করে মেখে নিতে হবে চারিপাশটা কড়াইয়ের। এবার আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু, দেখো আলু ভাজাটা কমপ্লিট। এবার নামিয়ে নিচ্ছি। এবার আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিচ্ছি গোটা জিরেটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি আর এলাচ। এখানে ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মাংসটা। এখানে দিয়ে দিচ্ছি মিট মশলার পাউডারটা দেওয়ার পরে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে আমি এবার একটু ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আবার ফিরে এসেছি। এবার দেখা যাক নিচে দিয়ে লেগে গেছে কি না। একটুও লাগেনি, দেখো। আমি আবার ঢেকে দিয়ে আবার নিলাম। এইখানে আমি আরেকটা কড়াইতে পেঁয়াজের একটা বেরেস্তা বানিয়ে নিচ্ছি। দেখো বেরেস্তাটা প্রায় হয়ে এসছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে চিকেনটাও প্রায় রেডি। এবার উপর দিয়ে আমি বেরেস্তাগুলো দিচ্ছি। আমি কিন্তু চিকেনে জল দিইনি, জলটা দেওয়া লাগেনি। চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে, সেই জলটাই হয়ে গেছে গ্রেভিটা। দেখো এবার বেরেস্তা দিয়ে সুন্দর করে এবার একটু মিশিয়ে নিতে হবে এইভাবে। দেখো প্রায় রেডি। দেখো গ্রেভিটাও সুন্দর এসছে, দারুণ কালারটা সুন্দর, গন্ধটাও দারুণ বেরিয়েছে। চিকেনটা হয়ে গেছে, আমি সাইডে নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি এখানে নিয়েছি বাঁশকাঠির চাল। আগের থেকে আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার থেকে আমি জল ঝরিয়ে নিয়ে আসলাম। এখানে আরেকটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা গরম মশলা। মশলার ভিতর আছে জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ, বড় এলাচ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু ঢেকে দেব। দেখো ঢেকে দিয়েছিলাম, জলটা সুন্দর ফুটে এসছে, জল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, জলটা একদম টকবক করে ফুটছে। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। জলটা সুন্দর করে ঝরিয়ে নিতে হবে চাল থেকে।
এবার দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ। কাজু কিশমিশটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে, হালকা করে নাড়তে হবে, খুব জোরে নাড়া যাবে না, ঘন ঘন নাড়াও যাবে না, চালটা ভেঙে গেলে ভালো হবে না। নিচের থেকে এবার রাইসটা এভাবে তুলে দিতে হবে, নিচে না নাড়লে নিচেরগুলো নরম হয়ে যাবে, উপর দিয়ে শক্ত থাকবে। সেই কারণে সুন্দর করে আস্তে আস্তে এভাবে পাল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। রাইসটা খুব নরম করা যাবে না, একটু শক্ত টাইপের নামাতে হবে। দেখো প্রায় হয়ে আসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি এটা সেকনির সাহায্যে। দেখো জলটা সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। এবার আমি একটা সাদা কাপড়ের উপর নামিয়ে নিচ্ছি। কাপড়টা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জল থাকলে একদম ভালো হবে না, বিরিয়ানিটা আঠালো হয়ে যাবে। জলটা সুন্দর করে সেঁকে নিতে হবে। এইখানে আমি ফুড কালার বাড়িতেই বানিয়ে নেব। নিয়েছি গরুর দুধ, সুন্দর করে গরম করে নিয়েছি দুধটা। এবার দিয়ে দিলাম হলুদ। দুধ আর হলুদ দিয়ে আমি ফুড কালারটা বানিয়ে নিলাম, যেহেতু বাচ্চাদের খাবারের একটা ব্যাপার আছে। আর যে পাত্রে আমি দম দেব, পাত্রটা একটু ঘি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো ঘিটা দিলে নিচে দিয়ে রাইসটা লেগে যাবে না, বিরিয়ানির থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখো আমি রাইসটা সুন্দর করে এভাবে পাতিয়ে দিচ্ছি, হালকা করে তুলতে হবে, বেশি জোর দিয়ে দেওয়া যাবে না, রাইসটা থাকলে কেটে যাওয়ার ভয় থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, পাউডার মশলা। এবার সুন্দর করে পাতিয়ে পাতিয়ে দিতে হবে। এবার আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি, বাড়িতে যে ফুড কালারটা বানিয়েছি সেইটা সুন্দর করে দেখো এইভাবে দিতে হবে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেন আলু এভাবে সুন্দর করে পাতিয়ে পাতিয়ে দিতে হবে। দেখো সুন্দর করে পাতিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে গ্রেভি এইভাবে সুন্দর খাদে খাদে পাতিয়ে দিতে হবে। যতটা রাইস থাকবে পুরোটা রাইসই এভাবে চিকেন রাইস দিয়ে দিয়ে পাতিয়ে দিতে হবে। দেখো এইভাবে সুন্দর করে আমি সবকটা চিকেন রাইস করে এভাবে পাতিয়ে দিয়ে এবার আমি উপরেরটাই দিয়ে দিচ্ছি বিরিয়ানি পাউডার, কেওড়া জল, গোলাপ জলটা মুখে মাখার না, এটা যে কোনো মুদি দোকানে পাওয়া যাবে, রাইস ওয়াটার। এবার ফুড কালারটা দিয়ে দিচ্ছি, সব জায়গায় দিতে হবে, কালারটা দারুণ আসবে। এবার দিয়ে দিচ্ছি ঘি, সব জায়গায় আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি ঘিটা। দেখো সুন্দর করে দিতে হবে এইভাবে। এবার আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার যে পাত্রটায় আমি দম দেব, পাত্রটার দম থেকে হাওয়াটা পাস না হয় সেই জন্য সুন্দর করে ঢাকতে হবে। আমি সুন্দর করে ঢেকে একটু আটা মেখে চারিপাশটা একদম পুরো আটা দিয়েও আটকে দিয়েছিলাম, যে কারণে হাওয়াটা পাস না হয়। দমে দিতে হবে, হাওয়াটা ভিতরেই থাকবে। উপরের পাত্রটা গরম হয়ে গেলে বুঝবে যে বিরিয়ানিটা রেডি। আমার উপরের পাত্রটা গরম হয়েছে, এখন আমি খুলে দেখছি, হ্যাঁ দেখো গরম হয়েছে, হাওয়াটাও বেরোয়নি, বিরিয়ানিটা রেডি। স্যালাডও কেটে নিয়েছি। বন্ধুরা তোমাদের ভালো লাগলে পাশে থেকো।